হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। তো আমাদের ক্লাস চলছিল কিসের এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের আমরা কি কি টাস্ক করে নিয়েছিলাম। এক তো আমরা টেবিল বানিয়েছিলাম, স্যাম্পল টেবিল, যেমন ক্লাস রুটিন তোমাদেরকে বলেছিলাম ঘরে ট্রাই করতে। আশা করি তোমরা ট্রাই করেছো, অসুবিধা হলে অবশ্যই জানিও। এরপর আমরা তৈরি করেছিলাম সিম্পল একটা বায়োডাটা, যেটা ক্যাজুয়াল মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এখন এছাড়াও তোমার সিভি, রিজিউমে আরো কিছু ব্যবহার করা হয়, কিন্তু বায়োডাটার আরো কিছু ভাগ আছে, লাইক সিভি, রিজিউমে। তো আমরা এগুলো কি পরে পরে শিখবো। তো আজকের আমরা শিখবো কি ফ্রন্ট পেজ। এই যে স্কুলে ছোট ছোট বাচ্চাদের যে ফ্রন্ট পেজ বানানো হয় বেঙ্গলি এবং ইংলিশে, তো আমরা একটা একটা করে শিখি। আজকে আমরা ইংরেজিতে শিখবো এবং তারপর আমরা শিখবো বেঙ্গলিতে। চলো স্টার্ট করা যাক। এর জন্য কি করতে হবে, আমাদের কম্পিউটারে অতি অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, কারণ কারণ আমাদের স্কুলের যে লোগো বা আমাদের স্কুলের ছবি আমাদেরকে ডাউনলোড করতে হবে। এছাড়া কর্নার, বর্ডার, বিভিন্ন কাজের জন্য ইন্টারনেট লাগবে, তো আমাদের কম্পিউটারের সঙ্গে নেট কানেক্ট থাকতে হবে। আদারওয়াইজ তুমি তোমার কম্পিউটারে ওই ছবিকে ফোন থেকে ডাউনলোড করেও কম্পিউটারে রাখতে হবে। ঠিক আছে, চলো দেখা যাক কি হবে। তো প্রথমেই আমরা শুরু করছি, এখানে ইনসার্টে যাব, ওয়ার্ড আর্ট। দেখো এধার দিকে ওয়ার্ড আর্ট আছে, তো ওয়ার্ড আর্টের যে কোনো স্টাইল আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি লিখলাম কোন একটা স্কুলের নাম লিখছি। এটাকে আমরা আর্ক শেপ দেবো, মানে হলো এটাকে আমি অর্ধচন্দ্রাকৃতি শেপ দেবো। শেপ দেওয়ার জন্য ওটাকে ক্লিক করে থাকবো। এরপরে দেখো এখানে টেক্সট, টেক্সট এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে দেখতে পাচ্ছ এই আর্কটাকে আমরা চুজ করব। তারপর এটাকে ড্র্যাগ করে কি করবো, নিচের দিকে আমরা টানবো। দেখো পরপর বেঁকে যাচ্ছে। তো আমার কি করতে হবে, এরকম নিচের দিকে ড্র্যাগ করতে হবে। এরপর লেখার সাইজ আমি কি করছি, এক সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ অনেকটা ছোট মনে হচ্ছে। তো 48 রাখছি। দেখো রাউন্ড শেপ হয়ে গেল, গোল ঘুরে গেল। এরপরে আমরা কি করব, দেখো যখনই ক্লিক করবো এরকম স্ট্রেট দেখতে লাগবে, কিন্তু আহ তুমি যখন এটা কি করবে, ছেড়ে দেবে বাইরে, তখন এরকম দেখতে হয়ে যাবে। তারপর আমি কি করছি, পজিশন অনুযায়ী সাজিয়ে দেখে নাও কোথাও রাখবে, and then তারপরে বাইরে ক্লিক করে দাও। এরপরে কি করব, আমরা এখানে ওই স্কুলের কি করব, লোগো আনবো। এরপরে কি করব, নাম লিখবো। লোগোটা আমি পরে দেখাচ্ছি, এখন আমরা কি করবো, আগে নাম লিখবো। তাহলে ইনসার্টে গিয়ে আবার ওয়ার্ড আর্টে যাও, এখান থেকে স্টাইল আছে। মাথায় রাখবে তোমরা স্টুডেন্টসরা কখনো রেড কালার ব্যবহার করবে না। তো রেড কালার বাদ দিয়ে বাকি কালার গুলো ইউজ করতে পারো। তো আমি এখান থেকে ব্যবহার করছি এই স্টাইলটা। ওখানে লিখে দিচ্ছি কি, লাইক সাবজেক্ট। এবার সাবজেক্ট তোমরা এখানে দিতে পারো, আমি এখানে যেহেতু কম্পিউটার, তো আমি কম্পিউটার বলে লিখে দিচ্ছি। এবং এরও সাইজ কি করব, একটু সাইজটাকে ইনক্রিজ করে দিচ্ছি, বেশি হয়ে গেল। এবার তুমি যদি এটি করার পর যদি টেক্সটে আউটলাইন কিছু করতে চাও, বিভিন্ন কালার আছে এখানে, দেখো টেক্সটের কালার এখান থেকে দেখতে পারো, যে কালারটা তোমার পছন্দ। আর যদি আউটলাইন বর্ডার চাও, এখান থেকে দেখতে পারো যে কোনো যদি বর্ডার। এবং এছাড়াও তুমি এখানে বিভিন্ন স্টাইল, যেমন শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, বেভেল, এডি, 3D রোটেশন, ট্রান্সফর্ম, তুমি যেমন দেখতে চাও এখান থেকে দেখে দেখে নিতে পারো। এটা হচ্ছে কি ওয়ার্ড আর্ট যখনই ব্যবহার করছি, দেখো এক্সট্রা বাইরে যখনই ক্লিক করছি ওই অপশনটি কিন্তু পাচ্ছি না। যখনই আমি ওই ওয়ার্ড আর্টে ক্লিক করব, তখনই দেখো অপশন আসছে কি শেপ ফরম্যাট, নতুন একটা মেনু আসছে। এবং ওই মেনুর মধ্যে দেখো একটা রিবন দিয়েছে, যেখানে ইনসার্ট শেপ, সেভ স্টাইলস, ওয়ার্ড আর্ট স্টাইলস, বিভিন্ন তোমাকে গ্রুপ দিয়েছে। তো এখান থেকে টুলস তোমাকে ব্যবহার করতে হবে। আর যেগুলো এ এ করে দেওয়া আছে সেগুলো হলো টেক্সটের উপর কাজ করার জন্য। আর যেগুলো এমনি দেখো শেপ ফিল, শেপ আউটলাইন, ওটা হচ্ছে বিভিন্ন শেপ, যেমন হচ্ছে তুমি হয়তো কোনো রেক্টেঙ্গেল বক্স টক্স নিলে আমি দেখাবো, এগুলো কিসের উপর অ্যাপ্লাই করলে হবে। তুমি যদি এই লেখার উপরে শেপ ফিলকে অ্যাপ্লাই করতে যাও, দেখো অ্যাপ্লাই কিন্তু হবে না, ওর বাইরের মানে বক্সটাতে হয়ে যাচ্ছে, কিন্তু লেখাটার উপরে অ্যাপ্লাই হবে না। লেখার উপর অ্যাপ্লাই করার জন্য তোমাকে এখান থেকে টেক্সটাইল ব্যবহার করতে হবে। ওকে, সাবজেক্ট হয়ে গেল।
সাবজেক্টের পরে আমরা এখানে নেব নিজের নাম লিখবো। এবার নিজের নামটাকে লেখার জন্য আমরা একটা সুন্দর শেপ নিতে চাইছি। তো শেপ নেওয়ার জন্য কি করব, শেপে যাব, বিভিন্ন ধরনের দেখুন এখানে শেপস আছে। তো আমি এখান থেকে একটা এই শেপসটা নিয়ে নিচ্ছি, এখানে শেপটাকে ড্র করে দিলাম। এই যে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছ, ইয়েলো কালারটাকে ধরে আমি যদি মানে এটাকে যদি মুভমেন্ট করাই, দেখো তার লেন্থেরও মুভমেন্ট হচ্ছে। তোমার যেমন পছন্দ তুমি সেরকম ইউজ করতে পারো, আমি এটা রাখছি। এরপরের কালারটাকে তুমি যদি চেঞ্জ করতে চাও, তোমাকে বলেছিলাম শেপ ফিল, মানে শেপ ফিল থেকে তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে যে কোন কালারটার উপরে তুমি ডিপেন্ড করতে চাও। তো আমি আমার যে লেখার উপরে মানে আমাদের যে স্কুলের নাম আছে তাকে ডিপেন্ড করে আমি বাকি কালারটা অ্যারেঞ্জ করলাম এখানে। এরপর এখানে আমি কি করছি, আমার নাম লিখতে হবে। তো ইনসার্টে যাও, ওয়ার্ড আর্ট, আবার একটা স্টাইল নিয়ে নাও। আমি কোনো একটা স্টাইল নিয়ে নিচ্ছি। পরে তোমার এই কালার গুলো পছন্দ না হলে তুমি আবার ফির চেঞ্জ করতে পারো, ওটাই কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এই কালারটা এবং নিয়ে নিচ্ছি কি এবার একে লেফট সাইড দিকে করে দেবো, লেফট অ্যালাইনমেন্ট। তো এখান থেকে লেফট সাইড দিয়ে সরিয়ে দিলাম এবং তুমি এখানে তোমার এগেনস্টে তুমি যখন রাখতে চাও রেখে দিতে পারো। লাইন স্পেসিং থেকে রিমুভ স্পেস করে দাও যাতে ওগুলো একটু কাছাকাছি থাকে। এখান থেকে আমি শ্যাডোটাকে সরি রিফ্লেকশন ব্লু, বোঝা গেল। এরপরে আমরা নিচে কি লিখবো, সেশন। সেশন আনার জন্য আবার ইনসার্টে চলে গেলাম, ওয়ার্ড আর্ট, এখান থেকে কোন একটা স্টাইল নিয়ে নিচ্ছি আমি। লাইক এবার তুমি এটাকে একটু বোল্ড করে দিতে পারো, মোটা করে দিলাম। আর লেখার আউটলাইনটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম যাতে দেখা যায়। এবং কালার যদি তুমি অন্য কোনো কালার করতে চাও, এখান থেকে দেখে নিতে পারো যে আমি কোন কালারটা রাখতে চাই। হয়তো আমি ডিপ কালারটা রাখতে চাই, তো তুমি এখান থেকে সেরকম ইউজ করতে পারো। আর এখানে বিভিন্ন লেখার স্টাইল আছে, তোমরা চাইলে এখানে লেখার স্টাইল আগে দেখিয়েছিলাম, এখানে দেখো বিভিন্ন ধরনের লেখার স্টাইল আছে, তোমার কোন লেখার স্টাইল পছন্দ তো তুমি এখান থেকে সেটা ব্যবহার করতে পারো। যেমন ধরো আমি এইটা ব্যবহার করছি সাবজেক্টের জন্য। এবার তুমি নেম, ক্লাস এদের জন্য যদি অন্য কোনো লেখার স্টাইল ব্যবহার করতে চাও, এখান থেকে ব্যবহার করতে পারো। তো আমি এইটা ব্যবহার করছি। এবার এখানে যদি লেখার স্টাইল তুমি চেঞ্জ করতে চাও, এখান থেকে কেউ তুমি লেখার স্টাইল চেঞ্জ করে নিতে পারো। এবং এর কালার আমি কি করছি, চেঞ্জ করে দিতে চাইছি, তো সিলেক্ট করলাম, এখান থেকে গিয়ে কালারটাকে আমি অন্য কোনো কালার দিতে চাইছি, তো আমি একটু ডার্ক গ্রিন দিয়ে দিলাম। বোঝা গেল। যদি তুমি এখানে ওর আউটলাইনটাকে ব্ল্যাক কালার করতে চাও, এখান থেকে ব্ল্যাক কালার করে দিতে পারো, তা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। শুধু সেশনটা একটু নর্মাল লাগছে, তো আমি এরও কালারটা চেঞ্জ করে স্টাইল চেঞ্জ করে দিতে চাইছি। তো এখান থেকে গিয়ে সেশন, লেখা স্টাইল একটু কমিয়ে দাও সাইজটাকে। বোঝা গেল। এইবার ধরো আমি এখানে কি করব, আমি এই যে দেখতে পাচ্ছ শেপ, এই শেপেরও তুমি আউটলাইনটাকে বিভিন্ন কালার করতে পারো। যে আমার ওই কালার পছন্দ হচ্ছে না, আমি অন্য কোনো কালার রাখতে চাইছি, তো তুমি এখান থেকে অন্য কোনো কালার রাখতে পারো। ইভেন তুমি লেন্থটাকে মানে ওই যে উইডটাকে ওর মোটাও করতে পারো, বর্ডারটাকে মোটাও করতে পারো আরো। এরপর আমরা কি করব, এর চারধারে আউটার বর্ডার রাখবো। তো আউটার বর্ডারের জন্য আমরা কি করব, এখান থেকে ডিজাইনে যাব। তোমাদের যখন আমি বায়োডাটা বানানো দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম বর্ডার, সেম একই রকম ডিজাইনে যাব। দিয়ে এখান থেকে দেখো পেজ বর্ডার,
এবার এখানে দেখো বক্স বর্ডারে গেলে নর্মাল তুমি বর্ডার স্টাইল পাবে। এখানে যে আছে বর্ডার স্টাইল, বিভিন্ন বর্ডার স্টাইল পাবে। আর যদি তুমি এখান থেকে আর্ট ডিজাইন চাও, দেখো এখানে বিভিন্ন ধরনের আর্ট ডিজাইন স্টাইলও আছে। লাইক তোমাকে যদি একটা দেখাই, যেমন ধরো এই যে বাটার, সরি, কোথায় গেল, ধরো এই বাটারফ্লাইটা নিচ্ছি। এর উইডথটা দেখো 31 আছে, এটাই সর্বোচ্চ। এর থেকে তুমি কমাতে পারো। এখান থেকে দেখাচ্ছে দেখো তত ছোট হয়ে যাচ্ছে প্রিভিউ অপশনে। আমি ওকে করছি, দেখো এইরকম দেখতে লাগবে। যদি আমি জুম করি, দেখো এরকম দেখতে লাগছে বাটারফ্লাইটা। কিন্তু তুমি হয়তো কর্নার বর্ডার দিতে চাইছো তাকে, তো যখন আমরা কর্নার বর্ডার অ্যাপ্লাই করব, তখন আমাদের সবসময় যেন সিম্পল, আউটার বর্ডারটা যেন সিম্পল থাকে। তো আমি এখান থেকে আউটার বর্ডারটাকে সিম্পল করার জন্য বক্স অপশনটাতে যাচ্ছি, এবং এখান থেকে সিম্পল একটা যে কোনো স্টাইল নিয়ে নিচ্ছি, যেমন ধরো এই স্টাইলটা নিয়ে আমি কি করব, এখান থেকে কালারটাকে একটা অন্য কোনো কালার নিয়ে নিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। বর্ডারটা চলে এলো। এরপর আমরা কি করব, কর্নার বর্ডারকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে চলে যাব ক্রোম। এবার এখান থেকে আমরা সার্চ করব কি, কর্নার বর্ডার, দিয়ে ইমেজেস অপশনে ক্লিক করব। দেখো এখানে বিভিন্ন ধরনের আছে। তুমি যদি ফ্লাওয়ার খুঁজতে চাও, তাহলে ফ্লাওয়ার দিয়ে তুমি সার্চ করবে। তো এখান থেকে আমি বর্ডার দেখি কোনটা ভালো লাগছে। যেমন ধরো আমার এই বর্ডারটা দেখতে, কর্নার বর্ডারটা ভালো লাগছে। তো আমি কি করব, একে ডাউনলোড করব কি করে, এর উপর রাইট ক্লিক করব। দেখো অপশন আছে সেভ ইমেজেস, এটাতে ক্লিক করব, এবং আমি কি করব, অপশনটাতে আমি সেভ করে নিচ্ছি ডাউনলোডস এর মধ্যে। এবার দেখো এই যে ইমেজটা আমি ডাউনলোড করেছি, এর কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার না। ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে ক্লিয়ার করার জন্য আবার একটা পাশে ট্যাব নিয়ে লিখবে রিমুভ পিজি। রিমুভ পিজি অপশনে যাবে, আপলোড ইমেজ, এখান থেকে আমরা চুজ করব এই ছবিটা। এবার হচ্ছে পিকচার আমার পেজে আনার জন্য ইনসাইটে যাব, এখান থেকে অপশন আছে পিকচারের, আগেও তোমাদেরকে আনা দেখিয়েছিলাম পিকচার কিভাবে আনতে হয়। তো কি যাচ্ছি, পিকচার, এখান থেকে চুজ করব কি দিস ডিভাইস। আমার ডাউনলোড সেকশনে থাকে, তো ডাউনলোডসে গেলাম, ওপেন করলাম, দিয়ে দেখো এটাকে আমি ইনফ্রন্ট, দেখো র্যাপ টেক্সট। যখন আমি ছবির বাইরে ক্লিক করব, দেখো লাস্টের পরে আর কোনো মানে মেনু নেই। মানে যখন আমি ছবিটাতে ক্লিক করব, যখন দেখো পিকচার ফরম্যাট এসেছিল, তখন ওয়ার্ড ফরম্যাট এসেছিল, এখন পিকচার ফরম্যাট এসেছে। তো পিকচার ফরম্যাটে আমি একে মুভ করাতে পারবো না নর্মালি। একে টেক্সট র্যাপিং থেকে, র্যাপ টেক্সট থেকে আমাকে ইনফ্রন্ট অফ টেক্সট করতে হবে। এরপর দেখো আমি ইজিলি একে মুভ করাতে পারছি। তুমি যেখানে একে সেট করা সেট করে দাও। যদি এটাকে মনে হয় যে সাইজ বড় করবে, তো সাইজ বড় রাখো, যদি মনে হয় সাইজ ছোট থাকবে, তো ছোট রাখো। আর যদি মনে হয় সাইজ একটু বড় রাখবে, কিন্তু দেখো লেখাটার উপরে কি পড়ে যাচ্ছে, লেখাটার উপর ঢাকা পড়ে যাচ্ছে, তো লেখাটাকে সামনে আনার জন্য কি করবে, ওই ছবিটাতে ক্লিক করবে, পিকচার ফরম্যাটে গিয়ে র্যাপ টেক্সট ওখানে করে দেবে বিহাইন্ড দ্য টেক্সট, মানে টেক্সটের পিছনে চলে যাবে। দেখো সুন্দর লাগছে দেখতে। এটা এক ধারা হলো। এবার এ ধারে যদি সেম আনতে চাই, সেম কি করব, আবার ইনসার্ট থেকে আনতে পারো, বা তুমি ওকেও কপি পেস্ট করতে পারো। তো এই লেখাটার উপর ক্লিক করব, কিন্তু ক্লিক হচ্ছে না, কারণ সেটা সামনে, অলরেডি এটা সামনে চলে এসেছে, ওই জন্য ওটার ক্লিক হচ্ছে না। তো আবার এখান থেকে নিয়ে চলে আসছি, আবার কি করব, একে করে দাও ইন ফ্রন্ট অফ টেক্সট। এবার একে রোটেট করব কি করে, রোটেট করার জন্য দেখো উপরে তোমাকে একটা রোটেটের চিহ্ন দিয়েছে, তুমি চাইলে সেইটা দিয়েও রোটেট করতে পারো, এবং তার জায়গায় ফিট করতে পারো, বা এখানেও দেখো তোমার রোটেট অপশন আছে, এই রোটেট অপশন থেকে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাও দেখে নিতে পারো। তো এই সাইজটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এবং একেও আমি করে দেবো কি বিহাইন্ড দ্য টেক্সট। বোঝা গেল। এবার নিচের দিকে ওই ছবিটাকে আনার জন্য আবার ইনসার্টে যাচ্ছি, দিস ডিভাইস, পিকচারটাকে নিয়ে চলে এলাম,
একেও সেম একই রকম ভাবে করে দাও, ইন ফ্রন্ট অফ টেক্সট নিয়ে চলে এসো, এর মুন্ডুটা ধরে ঘুরিয়ে দাও, তারপর এটা আবার যেমন ছিল তেমন নিয়ে চলে এসো, যেমন ছিল রেখে দাও। বোঝা গেল? এখানে আমাদের কি বাকি আছে, এখানে আমাদের ছবি, মানে আমাদের যে যে স্কুলের নামটা দিয়েছে সেই স্কুলের ছবি বা কোনো লোগো যদি থাকে আমাকে এখানে ইউজ করতে হবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি আবার ক্রোম, এবং তোমাদের স্কুলের নামটা ভালো করে দেখে নেবে এবং তুমি এখানে ওই স্কুলের নামটা লিখে দেবে। তো আমরা সবসময় জেপিজি বা পিএনজি তে সেভ করবো, .webp এগুলোতে আমরা সেভ করবো না, তাহলে এগুলো কি হয়, আমাদের যে মানে যেখানে আমরা কাজ করছি ওয়ার্ডে সেখানে সাপোর্ট খায় না। একেও কনভার্ট করা যায়, এগুলোর কাজ আমি পরে দেখাবো। আর কোনো ছবি আছে কিনা দেখে নিচ্ছি, এখানে একটা আছে, তো আমি একে দেখি। এটা দেখো জেপিজি তে আছে, তো এটাকে আমি সেভ করে নিলাম। এরপর ওয়ার্ডে যাও, ইনসার্টে যাও, পিকচার, দিস ডিভাইস, ছবিটাকে এখানে নিয়ে চলে এলাম। দেখো ছবিটা চারিদিকে হোয়াইট কালারটা, হোয়াইট কালারটাকে ওড়ানোর জন্য কি করব, ক্রপ অপশনে যাব। তো আমি ক্রপ করে নিচ্ছি ছবিটাকে। বোঝা গেল কিভাবে রেডি করতে হয়। তো এইরকমই আমি বাংলাতেও কিভাবে ফ্রন্ট পেজ আমাদের বানাতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তোমরা বাড়িতে এগুলো ট্রাই করো, কর্নার বর্ডার, তারপরে আরো বিভিন্ন টাইপসের কর্নার বর্ডার হয়, সেগুলো দিয়েও তোমরা ট্রাই করো। বাটারফ্লাই হয়, লাইক ধর আমি এখানে কোনো বাটারফ্লাই ইউজ করতে চাই, তো কোনো বাটারফ্লাই তুমি এখান থেকে ছবি নিয়ে নাও, এই ক্লিপার টাইপস এর নিয়ে নাও, ক্লিপার বাটারফ্লাই গুলো। তো ধরো আমার এটা পছন্দ হচ্ছে, তো আমি রাইট ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ, তো আমি এটাকে সেভ করে নিলাম। এরপর আমি ওয়ার্ডে যাব, ইনসার্ট, পিকচার, দিস ডিভাইস, বাটারফ্লাইটাকে আমি নিয়ে এলাম, গিয়ে এটাকে করবো কি, প্রথমে ইন ফ্রন্ট অফ টেক্সট, এর সাইজটাকে আমি ছোট করলাম, তাহলে আমি এটাকে এখানে বসাবো। এটাকে আগে বসিয়ে দাও তোমার অ্যাডজাস্ট মতো, এটাকে কপি পেস্ট করলাম, দিয়ে এসে এদিকেও একটা ধরো আমি বসিয়ে দিতে চাইছি, আমি বসিয়ে দিলাম। আর এটাকেও সেম করে দাও, বিহাইন্ড দ্য টেক্সট, আর এটাকেও তোমরা অ্যাডজাস্ট করিয়ে নাও। হলো? তো এরকম ভাবে চাইলে তোমরা বাটারফ্লাই থেকে আরো অনেক কিছু এগুলো তোমরা ব্যবহার করতে চাও ইউজ করতে পারো। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করো, দেখো এটা কিরকম দেখতে হচ্ছে। তো আমরা এখান থেকে কোথায় যাবো, ফাইল অপশন, এখানে প্রিন্টে ক্লিক করলে দেখিয়ে দেবে যে আমাদের পেজটা কিরকম দেখতে লাগছে। তো তোমরা বাড়িতে ট্রাই করো, অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে, তাহলে আমি তোমাদের আনসার ভিডিও আপলোড করে দেবো, এবং পরেরটা তোমাদের আমি দেখাবো এই ফ্রন্ট পেজ বেঙ্গলিতে কিভাবে বানাতে হয়। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এরপরে যদি তোমরা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, যদি তোমাদের কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের আনসার ভিডিও আবার আপলোড করে দেবো যা যা প্রবলেম হবে। ওকে।